Hi everyone and welcome back to my channel. So আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি. I just woke up, so আমার ফেসের অবস্থা এখন অতটা ভালো না. তারপর আমি ভাবলাম আজকে যেহেতু আমি একটা হেয়ার কেয়ার করব, সো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড এটা খুবই হেল্পফুল. এটা আপনি যদি মাসে একবারও অ্যাটলিস্ট করেন, সো আই গেস এটা আপনাদের জন্য ভালো হবে. তো আমি আর দেরি না করে এবং ভিডিওটা অনেক বড় না করে আমি ডিরেক্টলি আমার হেয়ার কেয়ার রুটিনে চলে যাই. সো বেসিক্যালি আমার হেয়ার কেয়ার রুটিন আছে বলতে তেমন একটা অনেক গট বাঁধা কোনো কিছু নেই. আমার চুল একটা সময় ফিজি হয়ে থাকে, আবার এক সময় আমার চুলের অবস্থা খুব বাজে হয়ে থাকে, আবার এক সময় অনেক সিল্কি হয়ে থাকে. সো আজকে যেমন দেখছেন স্ক্যাল্পটা অলরেডি একটু অয়েলি হয়ে আছে, অয়েলি স্ক্যাল্পটাই বেশি আমার থাকে. আর এই মুহূর্তেই আজকে আমি এই অবস্থাতেই আসলে আমার হেয়ারে একটা প্যাক ইউজ করব. আর এটা হচ্ছে সেই প্যাকটা. আরো এর যে মেহেদিটা সেটা আছে, তারপর এটার মধ্যে তিসি আছে, এটার মধ্যে আমলা আছে, এটার মধ্যে আরো অনেক কিছু আছে. এগুলো সব আমি ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, সো দ্যাট আপনারা দেখে নিতে পারবেন এন্ড আপনারা বাসায় এটা বানিয়ে নিতে পারবেন খুবই ইজি. এবং এটার মধ্যে একটা ডিম আছে. তো এটাই হচ্ছে বেসিক্যালি প্যাকটা. অ্যান্ড আমার চুল এমনিতে অনেক বেশি থিন, আমার চুল কিন্তু ঠিক না, যার কারণে আমি হেয়ারে চাইলেও অনেক বেশি কিছু ইউজ করি না. আর এটার একটাই রিজন আমার চুলের এই অবস্থা, রিজনটা হচ্ছে আমার হেয়ার কালার. আমি এত হেয়ার কালার করেছি যে হেয়ার কালার করতে করতে আই জাস্ট started losing my hair. Okay, so স্টার্ট করার আগে আমি ভালোভাবে নিজেকে কভার করে নিব, বিকজ স্কিনে যদি বেশি লাগে তাহলে কিন্তু বুঝতে পারছি না 2-3 দিন পরই ঈদ. সো আমি চাচ্ছি না যে ফেসে বা অন্য জায়গায় যদি এগুলো লাগে না, অনেক সময় কালার হয়ে যায়. সো আপনি চাইলে জুই ইউজ করতে পারেন, আপনি চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারেন যেটা আপনার কাছে ভালো মনে হয়. সুন্দর একটা মাসাজার আছে, এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম. ওকে, সো আই এম ডান উইথ মাই মাসাজ. তো এখন আমি যেটা করব, প্যাকটা ইউজ করা স্টার্ট করব. একটা জুগাড় বের করে ফেলি, সেটা হচ্ছে আমি পলিথিন আজকে হাতের মধ্যে দিচ্ছি কারণ গ্লাভস আমার কাছে অ্যাভেলেবল নেই. স্টার্ট করি. সো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি স্টার্ট করছি. আয়না দেখে দেখে করছি, নয়তো পুরা আমি একদম মেসড আপ করে ফেলবো. আর টিস্যু অবশ্যই রাখবেন যেন কোনোভাবে, আপনি চাইলে সামনে একটু ভ্যাসলিন দিয়ে নিতে পারেন এই এই জায়গাটাতে, তাহলে কি হবে আপনি আপনার স্কিনে এটা আসলে লাগবে না. আর আপনি এক হাত থেকে জাস্ট এটা দিবেন আর আরেক হাত দিয়ে এটাকে স্প্রেড করতে থাকবেন, ঠিক এইভাবে করে. আমি স্ক্যাল্পের মধ্যে ইচ্ছা করে দিচ্ছি কারণ এটার মধ্যে যেহেতু অনেক কিছু দেওয়া আছে, স্ক্যাল্পে আপনার এটা লাগলে কোনো প্রবলেম হবে না. বেসিক্যালি স্ক্যাল্পেই এটা মেইন মাসাজটা করবেন. আমরা অনেক সময় মনে করি যে হেয়ার কেয়ারটা অনেক বেশি কষ্টকর, হেয়ার কেয়ার নিতে গেলে অনেক কিছু লাগে. অ্যাকচুয়ালি কিন্তু এটা না, বাজারে অনেক টাইপের ভালো ভালো প্যাক এখন পাওয়া যায়, যে প্যাকগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন. এবং আপনি কেনার আগে একটু রিভিউটা ভালো মতো দেখে নেবেন. এবং অনেক ভালো ভালো শুধু প্যাক না, অনেক ভালো অয়েল এবং অনেক ভালো সিরামও, এখন হেয়ার সিরামও পাওয়া যায়. সো একটু রিসার্চ করবেন এবং রিসার্চ করে নিজের অ্যাকর্ডিংলি যেটা আপনার হেয়ারের জন্য পারফেক্ট সেইটা আপনি কিনবেন. কখনো অন্যের রেকমেন্ডেশনে আপনি আপনার হেয়ারের জন্য কিছু নেবেন না, আপনি নিজে ট্রাই করবেন অলওয়েজ জিনিস কিনে যে আপনার হেয়ার অ্যাকচুয়ালি কোনটা পারফেক্ট হচ্ছে, এভাবে করে আপনি নেবেন. আমি কখনো হেয়ার বা ফেস, আমি যে কোনো কিছু, আমি মানুষের কাছে জাস্ট সাজেশন নেই যে কোন কোন ব্র্যান্ড গুলো ভালো, বাট অন্যের মানে আরেকজনের চুলে পারফেক্টলি কাজ করছে, দ্যাট ডাজন্ট মিন যে দ্যাট উইল ওয়ার্ক অন মাই হেয়ার অ্যাজ ওয়েল. নট অনলি মাই হেয়ার, আমার ফেসে বা আমার স্কিনে একদম সেম কাজ করবে. এই কারণে আমি অলওয়েজ ভালোভাবে রিসার্চ করে নিই অ্যান্ড দেন আমি জাস্ট আমার কি বলে নিজের উপর অ্যাপ্লাই করে যেটা ভালো লাগে. তো আমি এটা একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন আপনাদের টাইম ওয়েস্ট না হয়. আমি আমার পুরো চুলে এটা স্প্রেড করে দিচ্ছি. ওকে, সো আই এম ডান উইথ মাই হেয়ার. আর দেখতে পাচ্ছেন আমার চুলে আমি কিভাবে করে এটা স্প্রেড আউট করেছে একেবারে ভালোভাবে চুলের মধ্যে. আমার হেয়ার কেয়ারটা খুবই কম করা হয় কারণ আমি বেশিরভাগ সময় অনেক বিজি থাকি এবং হেয়ারের জন্য না অ্যাকচুয়ালি অনেক বেশি টাইম দেওয়া উচিত. আমার সেভাবে করে টাইমটা দেওয়া হয় না, তারপরও আমি ট্রাই করি যতটুকু পসিবল অ্যান্ড আমি হেয়ারটাকে প্রোটেক্ট করার ট্রাই করি বেশি. এবং ইদানিং যেটা করি,
হেয়ারে হিটটা একটু কম ইউজ করি এবং হিট প্রুফ বা হিট প্রোটেকশনটা ইউজ করি আমি বেশি, কারণ হিট প্রোটেকশনটা ইউজ করলে হেয়ারটা প্রোটেক্টেড থাকে। ট্রাই করবেন অলওয়েজ নিজের যে চুলটা সেটাকে খুব ভালোভাবে খেয়াল রাখার, স্কিন এবং আপনার নিজেকে অলওয়েজ পরিপাটি রাখার, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, ডেসক্রিপশনে সব ডিটেলসগুলো আপনাদেরকে শেয়ার করে দিব। এবং আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কাইন্ডলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের ফেসবুক পেজ আছে সেটাতেও আপনি ফলো করে রাখতে পারেন, সো দ্যাট ইউ গাইজ ক্যান গেট আওয়ার আপডেট। তো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ভালো থাকবেন।